নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জীবন যুদ্ধ চ্যানেল। তো কালকে ভাইফোঁটার জন্য আমি ভাইয়ের জন্য স্পেশাল একটা পায়েস বানাচ্ছি, যেটার নাম হচ্ছে ক্ষীর কন্দু পায়েস। তো তোমরা দেখতে থাকো কী কী জিনিস নিচ্ছি আর কিভাবে করছি। তো দেখে নাও পায়েসটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি। এখানে খোয়া নিয়েছি, খোয়াটাকে আমি ক্ষীর বানাবো। চিনি আর চিনেবাদাম ভেজে একটুখানি আমি মিক্সিতে চালিয়েছি, আর গুঁড়ো দুধ, আমুল দুধ এতটা লাগবে না, যেহেতু আমাদের ঘরে ব্যবহার হয় তাই এই প্যাকেটটা আনা হয়েছে। প্রথমে আমি কড়াইয়ে বসেছি, আর দুধটা দেখে নাও, দুধটাকে জাল দিয়ে রেখেছি, অনেক ঘন করে জাল দিয়ে রেখেছি, লাল হয়ে গেছে। প্রথমে আমি খোয়া ক্ষীরগুলো না আমি একটু গ্রেট করে নিয়েছি, এলাচ নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে খোয়াটা দেবো। আঁচটা একদম মিডিয়াম থাকবে। খোয়াতে মিষ্টিটা কম থাকে, সেই জন্য আমি 1 চামচ 2 চামচ চিনি দেবো। এখানে 300 গ্রাম আমার খোয়া আছে। আর আমুল দুধ দেবো। আমুল দুধ দিলে মিষ্টিটাও বেশি হবে আর টেস্টটাও একটু ভালো আসবে, পাকটাও ভালো হবে। 3-3.5 চামচ মতো আমি আমুল দুধটা দিলাম। এবার আমি আস্তে আস্তে নাড়বো এটাকে, যাতে লেগে না যায়। আমার খোয়াটা রেডি হয়ে গেছে, এবার আমি নামাবো। খোয়াটাকে ক্ষীর বানানো হলো না, একটু ঠান্ডা হয়ে দেবো, তারপর আমি বলের মতন ছোট ছোট করে বানাবো। ফুটেছে, এবার আমি চিনি দিচ্ছি। চিনি দিয়ে 4-5-6 চামচ দিলাম। আস্তে আস্তে এটা ফুটুক, সিমে বসিয়ে রাখলাম, গলুক চিনিটা। এবার এইখানটায় খোয়া ক্ষীরটায় আমি ছোটো ছোটো বলের সাইজ করবো, দেখে নিন। এরকম ছোট্ট ছোট্ট বলের সাইজ করে নেবো। 22টা ক্ষীরের বল হয়েছে। এবার দুধটা ফুটছে, আমি গাঢ় করে ফুটিয়েছি। এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি, ফুটন্ত দুধের মধ্যে ছাড়তে হবে। এবার চিনি টিনি আমি সব দিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি এটা ফুটাবো একদম। দেখো, তোমাদের আমি একটু প্লেটে তুলে দেখাচ্ছি। আর এটা যখন ঠান্ডা হবে না, একটু জমাট বাঁধবে। আমি ভাইফোঁটা স্পেশালির জন্য বানালাম, আর তোমরা ঘরে করে দেখো, আমাকে জানাবে কীরকম লাগলো। আর শুভ ভাতৃদ্বিতীয়া, সবাই ভালোভাবে ভাইফোঁটা দাও, ভাইদের খুব ভালো ভালো গিফট দাও। আর ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা দিদি বোনকেও ভালো ভালো গিফট করো। থ্যাংক ইউ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আমি আবার আসবো স্পেশাল কোনো ডিশ নিয়ে।